রিইনফোর্সমেন্ট ফ্যাব্রিকেশন বা রড বাইন্ডিং একটি আরসিসি স্ট্রাকচারের খুবই গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দেশে সাধারণত 40, 60 বা 75 গ্রেডের মাইল্ড স্টিল ডিফর্ম বার রিইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। স্টিল ক্রয় করার ক্ষেত্রে ডিজাইন অনুসরণ করে প্রয়োজনীয় ইল্ড স্ট্রেংথ এবং ডায়ামিটারের রড ক্রয় করা উচিত। এক্ষেত্রে ভালো কোম্পানির রড ব্যবহার করা অত্যন্ত জরুরি। মনে রাখতে হবে, কাজের মান যতই ভালো হোক না কেন, যদি মানসম্পন্ন স্টিল ব্যবহার করা না হয় তবে তা কখনই কার্যকর হবে না। স্টিল ক্রয়ের ক্ষেত্রে বিলেট হতে তৈরিকৃত স্টিল কেনা উচিত। স্ক্র্যাপের স্টিলের মান কখনোই ভালো হয় না, যার ফলে এগুলো ভালো ব্যবহার না করাই ভালো। ক্রয়ের পর স্টিল ব্যবহারের পূর্বে তার কোয়ালিটি অবশ্যই চেক করতে হবে। ফিল্ডে খুব সহজেই যে চেকগুলো করা যায় তা হচ্ছে স্টিলের গায়ে ম্যানুফ্যাকচারার নাম এবং ইল্ড স্ট্রেংথ ঠিকমতো লেখা আছে কিনা। এখানে 40, 60 বা 75 গ্রেড বলতে কেএসআই ইউনিটে স্টিলের ইল্ড স্ট্রেংথকে বোঝায়। তবে বর্তমান স্পেসিফিকেশন অনুযায়ী মেগাপ্যাসকেল ইউনিটে স্টিলের ইল্ড স্ট্রেংথও উল্লেখ করা হয়। এই চার্টে আমাদের দেশে বর্তমানে ব্যবহৃত স্টিলের গ্রেড এবং তাদের করেসপন্ডিং ইল্ড স্ট্রেংথ দেখা যাচ্ছে। এখানে উল্লেখ্য যে গ্রেডের পরে ডাব্লিউ অক্ষরটি স্টিলটি ওয়েল্ডেবল কিনা তা নির্দেশ করে। এছাড়াও খেয়াল রাখতে হবে স্টিলের ডায়ামিটার সঠিক আছে কিনা, স্টিলের সারফেস রাস্ট ফ্রি কিনা এবং বান্ডেলের বাঁকানো পয়েন্টে কোনো ক্র্যাক আছে কিনা। স্টিলের ল্যাবরেটরি টেস্টের ক্ষেত্রে সরবরাহকৃত স্টিলের বান্ডেল থেকে র্যান্ডমলি 3টি 1 মিটার রড কেটে সেগুলো ল্যাবরেটরি টেস্টে পাঠানো উচিত। স্টিলের কোয়ালিটির ক্ষেত্রে যে টেস্টগুলো করা উচিত সেগুলো হচ্ছে ইল্ড স্ট্রেংথ, ডিজাইন স্ট্রেংথের বেশি আছে কিনা, ইলংগেশন এএসটিএম এর মিনিমাম ইলংগেশনের চেয়ে বেশি আছে কিনা, পার ডায়ামিটার সঠিক আছে, বেন্ড রিবেন টেস্ট ইত্যাদি। কাঙ্ক্ষিত ফলাফল না পেলে সেই স্টিল ব্যবহার করা উচিত নয়। ডিজাইন দেখে সঠিক স্ট্রেংথ এবং ডায়ামিটারের ডিফর্ম বার বেছে নিয়ে সেগুলো সোজা করা হয়। ছোট সাইটের ক্ষেত্রে অনেক সময় রড সোজা করার জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না। এর জন্য অনেক ক্ষেত্রে পার্শ্ববর্তী স্থানে করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে কাজটি করতে গিয়ে যাতে রাস্তা বা পারিপার্শ্বিক লোকজনের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত না হয়।